দিদাতের মান দিদাতি। নিজেদের মধ্যে আলেমদের যে মতভেদগুলো আছে, যেগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, তখন আমার বিরুদ্ধে লিফলেট, কাফের কাফের কাফের। দেওবন্দি বললে তাদের গায়ে লাগে, মাদানি বললে গায়ে লাগে না। এখানে কেউ আমাকে কিছু বলতে চাইলে প্রমাণ পেশ করুন। কেউ বলবে বুকে, কেউ বলবে নাভিতে। আমি বললাম, ডক্টর সাহেব আপনি রফাদাইন করছেন? তিনি বললেন, হ্যাঁ বেটা, কেন? সাদাকে কালো, কালোকে সাদা, এত এত মিথ্যা কথা বলতো। কিন্তু তারপর তারা বলবেন না ওই আলেম বলেছে, আমি বলিনি। বাংলাদেশে কি হয়েছে? তো সেটা তো বছরের পর বছর ধরে আলেমদের হত্যা করছে, আলেমদের জেলে ভরছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দাওয়াতের বিষয়ে তো তাত্ত্বিক এবং প্রযুক্তিগত অনেক তথ্য এসে গেছে। এ বিষয়ে আমি আর কোনো প্রশ্ন করতে পারবো না। শুধু এতটুকু কথা বলতে পারবো যে, যেমন ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ শুধু ওই সমস্যাগুলোর সমাধান বলে যাননি যেগুলো ওই সময় বিদ্যমান ছিল, বরং ওই সমস্যাগুলোর সমাধানও বলে গেছেন যেগুলো ভবিষ্যতে শত শত হাজার হাজার বছর পর আসার কথা ছিল। তো ডক্টর জাকির নায়েক সাহেব দাওয়াতের বিষয়ে ওই সমস্যাগুলো বলে দিয়েছেন যেগুলো শত শত বছর পর আসার কথা। তো আমি বলবো যে ইনি হলেন দাওয়াতের ময়দানের ইমাম আবু হানিফা। এতে কোনো অতিরঞ্জন নেই। বাকি আমার প্রশ্ন এই, সমাবেশের বিষয়ে কিছু ছোট অনুরোধ হলো যে এটি আলেমদের সমাবেশ। তো এখন আলেমদের বিষয়ে কিছু দিক নির্দেশনা যদি প্রদান করেন যে আলেমরা সাধারণ মানুষের সাথে যে আচরণ করবেন সেটা কিভাবে করবেন, এর শিষ্টাচার কি হবে, নিজেদের মধ্যে আলেমদের যে মতভেদগুলো আছে যেগুলো কিয়ামত পর্যন্ত থাকবে সে বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, এবং তৃতীয়ত হলো রাষ্ট্র এবং সরকারের বিষয়ে আলেমরা কেমন ভূমিকা পালন করবেন, তাদের দায়িত্ব কি দাঁড়ায়। এই তিনটি বিষয়ে যদি আপনি সংক্ষেপে কিছু পরামর্শ প্রদান করেন তবে তা অনেক বেশি উপকারী হবে। ওস্তাদজি যা বললেন, শায়েখ যা বললেন যে আমি দাওয়াতের ময়দানে আবু হানিফা, এটা আমি একদমই সঠিক মনে করি না। আমি ওনার 0.001% নই। আপনি ভালোবাসাবশত বলে দিয়েছেন, তো ইনশাল্লাহ আপনি সওয়াব পাবেন। তবে আমি মনে করি অতীতের যে আলেমরা ছিলেন, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজমাইন, তাদের মর্যাদা তো একটু ভিন্ন রকমেরই। যেভাবে শায়েখ দিদাত আমাকে বলেছেন দিদাত প্লাস, সেটা তো আমাকে একটা উৎসাহ দেওয়ার জন্য বলেছেন। দিদাতের মান দিদাতি, দিদাত প্লাস বলেছেন, তো ইনশাল্লাহ সওয়াব পাবেন। কিন্তু আমি কোথায় দিদাত প্লাস? তো আপনার জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। তবে আমি ওনার 0.001% নই। যেখানে আপনার প্রশ্ন আছে যে আলেমদের নিজেদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, আমি সেই সঠিক ব্যক্তি নই। তবে আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ আমি তো নিজেকে আলেম তো বলি না। কোরআন বিষয়ে হ্যাঁ, আমি হয়তো তুলনামূলক ধর্মে অভিজ্ঞ। তুলনামূলক ধর্মে ঠিক আছে, আমার একটু বেশি পড়াশোনা আছে। তবে আমি অনেক কিছু দেখেছি যে দাওয়াতের যে বিষয়টা ছিল না, কেউ বলবে জাকির তো 1% কথা বলেনি। বক্তব্য দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। দাওয়াতের ময়দানের যে একটা প্রধান চাবিকাঠি আছে, প্রধান চাবিকাঠি দাওয়াতের ময়দানের হলো সূরা আলে ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 64। কুল ইয়া আহলাল কিতাব, বলো হে আহলে কিতাব, আহলে কিতাবদের বলো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো আমরা সেই কথার দিকে আসি যা আপনাদের ও আমাদের মধ্যে সমান। সবচেয়ে প্রথম কথা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যেন আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, আর আমরা যেন তার সাথে কোনো কিছু শরীক না করি, লা নুশরিকা বিহি শাইয়্যান, ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে আমাদের একে অন্যকে যেন রব হিসেবে গ্রহণ না করি। আর যদি কেউ না মানে, তবে বলো যে আমি মুসলিম। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তাহলে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। তো এর আয়াতের শুরুতে আছে কুল ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবদের বলো, ইহুদি ও নাসারাদের থেকে যে দাওয়াতের ময়দানে নিজেদের মধ্যে সেই বিষয়ের দিকে আসো যা আপনার ও আমাদের মাঝে এক। তো এটা হলো প্রধান চাবিকাঠি, যে মিলের বিষয় নিয়ে কথা বলো, অমিলের বিষয় নয়। তবে অনেক সময় কোরআন মাজিদে যদি বলা হয় হে নবী, আল্লাহ রাসূলকে সম্বোধন করা হয়েছে, তবে এর নির্দেশ তা পুরো উম্মতের জন্য। তো এটা নির্ভর করে কিভাবে আয়াত নাজিল হয়। তো এটি বিশেষভাবে সম্বোধন করেছে আহলে কিতাবদের, ইহুদি ও নাসারাদের। তবে ব্যাপক অর্থে আপনি যে কোনো অমুসলিমের সাথে ব্যবহার করতে পারেন, সে হিন্দু হলেও। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, এসো আমরা সেই কথার দিকে আসি যা আপনাদের ও আমাদের মধ্যে এক, নিয়মের সম্প্রসারণ অনুযায়ী। তাহলে হিন্দুর বই থেকেও তো প্রথমবার যখন আমি বক্তৃতা দিলাম হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য, ফতোয়া লেগে গেল।
আমি দুবাইতে বক্তব্য দিচ্ছিলাম, তখন আমার বিরুদ্ধে লিফলেট, কাফের কাফের কাফের। আমি বললাম, কি হয়ে গেল ভাই? ভাই বক্তব্য তো শোনো। না, হতেই পারে না। আরে ভাই বক্তব্যটা শোনো, যদি আমি শরীয়তের কোনো নিয়ম ভেঙে থাকি আমার কলার ধরো। আর বক্তব্য শেষ হলো, মাশাআল্লাহ, কি বক্তব্য, মাশাআল্লাহ। তো বিষয় দেখেই আপনি ফতোয়া। তো এটা সম্প্রসারণ অনুযায়ী আপনি যে কোনো অমুসলিমের সাথে ব্যবহার করতে পারেন। আমি আরও এক ধাপ এগিয়ে যাই। এই আয়াত এখন মুসলমানদের যে অন্য দলগুলো আছে তাদের উপরেও ব্যবহার করা যেতে পারে। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো আমরা সেই কথার দিকে আসি যা আপনাদের ও আমাদের মধ্যে এক। তো যারা ভালো আলেম আছেন, আর মাশাআল্লাহ, আমি যেমনটা বললাম দুদিন আগে, আমি অনেক আলেমের কাছ থেকে শিখেছি। হানাফি আলেমদের কাছ থেকে, শাফি আলেমদের কাছ থেকে, হাম্বলি মালিকি থেকেও, মালিকি তো অনেক কম হয়, মালিকি আলেমদের কাছ থেকেও শিখেছি। আমি আলেম নই, কিন্তু শিখেছি ঘন্টার পর ঘন্টা, দিন মাস, মাশাআল্লাহ। তো বলে না আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি, কিন্তু আলেমদের ছত্রছায়ায় মাশাআল্লাহ। তো এই জন্যই মাশাআল্লাহ আল্লাহর সাহায্য আছে, তাদের দোয়া আছে। তো আপনি দেখবেন যে এই যতগুলোই দল বা উপদল আছে তাদের মধ্যে ৯৫% একই। যখন ৯৫% একই, এই ৫% নিয়ে কেন ঝগড়ার? এর ভেতরে ২% পার্থক্য হবে, এতে ৩, এতে ৪। আর দেখতে গেলে হাত কোথায় বাঁধা উচিত? কেউ বলবে বুকে, কেউ বলবে নাভিতে। ঠিক আছে, হাদিসে আছে, কিন্তু কেউ এটা বলে না যে হাত উপরে বাঁধলে নামাজ হবে না। যারা বলে হাত উপরে বাঁধা উচিত, হাত নিচে বাঁধলে নামাজ হবে না। তো কেউ বলবে যে আমি গবেষণা করেছি, হাত বুকে বাঁধা উত্তম। ঠিক আছে, কেউ বলে বুকে বাঁধা। তো ওই পার্থক্যগুলো প্রথমে আমি সবসময় ভাবতাম যে এই পার্থক্য কেন? সহিহ হাদিস আর জয়ীফ হাদিসের মধ্যে যখন আমি হাদিস পড়তে লাগলাম, তো এটাই কথা ঠিক না। এর মানে এই আলেম হাদিস জানেন না। হাদিস সহিহ কি না তাদের মধ্যে পার্থক্য খুবই কম। বেশিরভাগ পার্থক্য হলো মূলনীতিতে। হাদিসের মূলনীতি কি, ফিকের মূলনীতি কি। কখনো কখনো 7টি স্তর আছে ফিকের মূলনীতির, কারো 9টি আছে, কারো 10টি আছে। সবার উপরে সব এক। সবচেয়ে সর্বোচ্চ হলো সব ফিকের কুরআন। যে কোনো হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, জাফারি, কুরআন। 2 নম্বর হাদিস। না, মুতাওয়াতির হাদিস। হাদিসের স্তর আছে। হাদিসের মধ্যে এক, মুতাওয়াতির হাদিস সবার মধ্যে একই। 1 নম্বর কোরআন, 2 নম্বর মুতাওয়াতির হাদিস। তো মুতাওয়াতির হাদিসের মধ্যে কোনো মতভেদ নেই। তো বেশিরভাগ যখন বড় সমস্যাগুলোতে মূলনীতি একই। আমি একটা উদাহরণ দেব। মূলনীতির কথা বলার আগে একটা সূত্র থাকে। যদি একটা সূত্র থাকে গণিতে, 5 + 6 × 3/2 × 5 - 2, উত্তর কি? কিভাবে সমাধান করবেন আপনি? বডমাস। আপনি শুনেছেন আমার বক্তব্য? ব্যাস, এইমাত্র মাথায় আসলো। মাশাআল্লাহ, ইলহামের কথা চলে আসলো। আমি বক্তব্য দিয়েছিলাম, এই তো পডকাস্ট করেছিলাম। তো পডকাস্টের পর আমার ছেলে বলল, আব্বা আপনি কি করলেন? কি বললাম আমি? তো ইলহামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। আমি ভুল করে বলে দিয়েছি আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাহায্য আসে। আর আমি, হয় না মুখ ফসকে যাওয়া, কি বলে, সাবকাতুল লিসান, জবান পিছলে যাওয়া। সাবকাতুল লিসান সঠিক, মুখ ফসকে যাওয়া। তো আমার ছেলে বলল, মাশাআল্লাহ আব্বা, কেউ ধরেনি এখনো পর্যন্ত। 50 লাখ মানুষ দেখে নিয়েছে, কেউ ধরেনি যে কেউই বলবে এটা মুখ ফসকে যাওয়া। ইলহাম তো আল্লাহর পক্ষ থেকে আসে না। তো উর্দুতে বেশি মুখ ফসকে যাওয়ার ঘটনা ঘটে। তো আমি বললাম যে আমি তো জানি না আল্লাহর সাহায্য আসে, আমি আল্লাহর বদলে আল্লাহ রাসূল বলে দিয়েছি। তো এর উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কাল থেকে যুদ্ধ লেগে গেছে পাকিস্তানে। তো সাধারণ ব্যাপার না ধরা, তো এর উপর বিতর্ক শুরু। এখন আমি এতবার বক্তব্য দিই, যদি এমন কোনো ভুল বের করে, ইচ্ছে করে একদম ভুল, কেন? সে বাকি বক্তব্যগুলো দেখেছে আমার। আমি কি কখনো বলেছি? যদি 10 বার আমি বলি যে আল্লাহর সাহায্য আসে, আর একবার আল্লাহ রসুল বলে দিয়েছি আমি, তো কিয়ামত এসে গেল ওটা ধরে? কোনো বড় আলেম কখনোই এমন কথা বলবে না, কখনোই করবে না। এরা ছোট মানুষ যারা খ্যাতি চায় যে আমি জাকির নায়েকের ভুল ধরেছি। আমি কোথায় বলি যে আমি 100 ভাগ ঠিক? ভুল বের করে, আরে এমন বলেছে। মতভেদের প্রশ্ন যেখানে আসে, আমার মূলনীতি কি যখন মতভেদ হয়? আর আমি যখন ইংরেজিতে বক্তব্য দিতাম না, আলহামদুলিল্লাহ
100% সব দল আমার সাথে ছিল, সব, শিয়া হোক বেরেলভি হোক, সব দলের সাথে ছিল। পরে বোম্বের পুলিশ কমিশনার বলল আমি তোমার উপর রাগ করেছি। কেন রাগ? আপনার উর্দুতে বক্তব্য দেওয়া উচিত। কেন? সাধারণ মুসলমান, সব মুসলমান ইংরেজি জানে না, তো আমি তো তাদের উপর রাগ করেছি, তাই তাকে খুশি করার জন্য আমি উর্দুতে লেকচার দেওয়া শুরু করলাম, ভুলসহ। পরবর্তীতে পিস টিভি আসার পর আরও শুরু করলাম, তারপর ফতোয়া আসা শুরু করলো জাকির কাফের। উর্দুতে কথা বলা কি কাফের হওয়া? ইংরেজিতে কথা বললে একই জিনিস ইংরেজিতে বললে তারা বলে যদি শুনতেই হয় তবে ডাক্তার জাকির নায়েককে শোনো, কারণ কোনো প্রতিযোগিতা নেই। আপনি কি বুঝতে পারছেন? আমি তো ইংরেজিতে কথা বলি না, ডাক্তার জাকির নায়েককে শোনো। যে উর্দুতে কথা বলা শুরু করলাম, আরে বাপরে, উর্দু লেকচারে বেশি মানুষ আসছে, ইংরেজি লেকচারে 5 লাখ, উর্দু লেকচারে 10 লাখ। তাই জাকির কাফের সেটাই পড়ে। সম্প্রদায়, আমি কখনোই কাউকে কোনো জবাব দিইনি। আমার একটা নীতি আছে, যখন মানুষ আপনার দিকে পাথর ছোড়ে, যদি কেউ আপনার দিকে পাথর ছোড়ে, নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যেন পাথর আপনার পর্যন্ত না পৌঁছায়। দ্বিতীয়ত, যদি কেউ আপনার দিকে ইট ছোড়ে, ইটটা নিন আর নিজের ঘর বানান। তো আমি বললাম আমাদের সম্মেলনগুলো অনেক বড় হয়, আর সব সম্মেলন সবার নিজ নিজ দলের হয়। আমি তো মুসলমান, আর যখন মুসলমান বলি বাকিরা, আরে ডক্টর সাহেব আপনি এমন কথা কিভাবে বলেন? আমি বললাম কেবল কোরআনে লেখা আছে। জাকিল ভাই আপনি তো আপনাকে তো আমি বুক ফুলিয়ে জোর গলায় বলি আমি তো মুসলিম। তবে কেউ যদি নিজেকে দেওবন্দি বলে, দেওবন্দ থেকে ফারেক হয়েছে, ভালো কথা। কেউ মাদানি বলে, এটা জায়েজ, এতে কোনো ভেদাভেদ নেই। আপনি মদিনা থেকে ফারেক হয়েছেন, মাদানি বলছেন, দেওবন্দ থেকে ফারেক হয়েছেন, দেওবন্দি বললে তাদের গায়ে লাগে, মাদানি বললে গায়ে লাগে না। কেন? এটা তো দ্বিমুখী নীতি হয়ে গেল, তাই না? মাদানি বলা জায়েজ, দেওবন্দি বলা জায়েজ নয়। কেন দ্বিমুখী নীতি? তো কেউ যদি মাদ্রাসা থেকে ফারেক হয় আর মাদানি উপাধি নিয়ে বলে যে আমি কাশিমি, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমরা মুসলিম, قال إنني من المسلمين 14 বার লেখা আছে, قال إنني من المسلمين قال إنني من المسلمين আর এই আয়াতটাও তাআলাউ ইলা কালিমাতিন ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন দিয়ে শেষ হয়। বলুন যে আমি মুসলিম। مسلم 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 কোথাও লেখা নেই যে এটা পুরো দেওবন্দি বলো বা তাবলিগি বলো বা জামাত ইসলামী বলো, আহলে হাদিস বলো বা সালাফি বলো। কেউ যদি বলে তবে আমার কোনো আপত্তি নেই, আমি বলছি না যে এটা ভুল। এখানে কেউ আমাকে কিছু বলতে চাইলে প্রমাণ পেশ করুন। ভাই আপনারা বলেন, এটা আমার কোনো আপত্তি নেই। আমি বলছি না যে আপনারা হারাম কিছু বলছেন। তো আমি কি করলাম, যখন আমাদের জলসা হয় তখন আমরা তো মাশাল্লাহ বলি যে আসুন। তখন লোকেরা বলতে শুরু করলো, আরে ওই মুফতি তোমার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে আর তুমি তাকে দাওয়াত দিচ্ছ। তো আমি আমার বন্ধুকে বললাম, ভাই কোরআনে কোথায় লেখা আছে যে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে কথা বললে আপনি জান্নাতে যাবেন না? কোথায় লেখা আছে? সে বলল নেই। কোনো হাদিসে লেখা আছে যে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে কথা বললে জান্নাতে যাবেন না? তো আমি তো আর হারাম কিছু করছি না। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে কথা বলুন, আপনি আমার মঞ্চে আসতে পারেন, এটা আমার নীতি। এরপর তিনি মঞ্চে এলেন, আমার মঞ্চ থেকেই আমাকে গালি দিলেন, কোনো সমস্যা নেই। তারপর তিনি আমার বন্ধু হয়ে যান। আরে ওই জাকির ভাই কত মহান, মাশাআল্লাহ। যাই হোক, আমি তো রাজনীতিতে দাঁড়াই না, তাই আমি এই রাজনীতি করি না। তো নীতি হলো যে আপনি আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করুন। যত মানুষই আছে, মানুষ কি করে নিজেকে সবসময় আমি সঠিক। তো কেউ যখন ফতোয়া দেয় আমি কি বলি? আমিও সঠিক, আমি একমাত্র সঠিক। আমি বলি আমিও সঠিক। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই যে মানুষ বলে আমিই সঠিক, আরে আমি তো বলবো দাওয়াত এভাবে দেওয়া উচিত, আপনাকে বাইবেল মুখস্থ করা উচিত, তা না হলে জাহান্নামে যাবেন। আরে এটা কি? আরে এটা তো একটা পদ্ধতি মাত্র। দাওয়াত দেওয়ার জন্য বাইবেল মুখস্থ করতেই হবে এমন কোনো কথা আছে নাকি? এটা একটা পদ্ধতি, আপনি এটা না করে দাওয়াত দিতে পারেন। প্রত্যেক মানুষের এটা একটা পদ্ধতি। না, বাইবেল উদ্ধৃত করা হারাম। তারপর আমাদের তাকে জবাব দিতে হয়, তখন আমাদেরও হাদিস পড়তে হয় তাদের জবাব দেওয়ার জন্য। তাই ছোট ছোট বিষয়ে মতবিরোধ হওয়াই উচিত না, যদি আপনি গবেষণা করেন। এই জন্য মাশাআল্লাহ ডক্টর ইসরার আহমেদ সাহেব তিনি এসেছিলেন, মাশাআল্লাহ আমাদের এখানে ছিলেন। আমার বাবা ছিলেন শাফেঈ,
তাই প্রথমে আমরা শাফি মাযহাব অনুযায়ী নামাজ শিখেছি, পরবর্তীতে হানাফি মাযহাবের মাশাআল্লাহ আলেমদের থেকে শিখেছি, তারপর সালাফি মাযহাবে, তারপর মালিকি মাযহাবে সবকিছুই করেছি মাশাআল্লাহ। তাই আমি তো পুরোপুরি সব বিষয়ে পারদর্শী মাশাআল্লাহ। আর এখনও আমি সবার সাথে দেখা করতে থাকি, সবার সম্মান করি, সবাই যার যার জায়গায় সঠিক। তো ডক্টর ইসরার আহমেদ সাহেবের সাথে যখন আমার দেখা হলো, তখন আমি তাকে নামাজ পড়তে দেখলাম, তিনি রফাদাইন করছিলেন। আমি বললাম, ডক্টর সাহেব আপনি রফাদাইন করছেন? তিনি বললেন, হ্যাঁ বেটা, কেন? আমি বললাম, কিন্তু আপনি তো হানাফি। তিনি বললেন, হ্যাঁ আমি তো হানাফি। আমি ফিকা বিষয়ে বিশেষজ্ঞ নই, হ্যাঁ আমি হানাফি, মা বাবা যা শিখিয়েছেন আমি হানাফি, তবে কিছু বিষয়ের উপর আমি তাহকিক করেছি, এই বিষয়ে আমি গবেষণা করেছি, তাই আমার আত্মতৃপ্তি আছে, কিন্তু আমি বাইরে ফতোয়া দেব না। ঠিক আছে, একে বলে মহানুভবতা। তার মানে এই নয় যে ভাই সেটা সঠিক তাই সবাই সেভাবেই করুক। তিনি তাহকিক করেছেন, তো আলেমদের মধ্যে এই মহানুভবতা থাকা উচিত। লোকেরা বলে, আরে ডক্টর ইসনার সাহেব রফাদাইন করেন, তার মানে। কিন্তু তিনি তো আর বলেননি যে আমি সঠিক। এটাও একটা পদ্ধতি, দুটো পদ্ধতিই সঠিক, এটা আমার কাছে উত্তম। ঠিক আছে, তার কাছে হাত নিচে রাখা উত্তম। কোনো হাদিসে তো নেই যে রফাদাইন না করলে নামাজ হবে না। ঠিক আছে, এটা উত্তমের বিষয়। ভাই যদি 1000 নম্বরের মধ্যে কারো 2 নম্বর বেশি হয় বা 2 নম্বর কম হয়, তারপরও তো আপনারা সবাই 90-এর উপরেই আছেন ভাই। আগে নামাজ তো পড়ুন। নামাজ পড়বে না আর বসে বসে আলোচনা করবে যে ভাই রফাদাইন করা উচিত কিনা। নামাজ পড়ুন, মসজিদে পড়ুন, এটা নিয়ে আলোচনা করুন না। আমি তো মনে করি মসজিদে পড়া উচিত। এর মধ্যে মতবিরোধ আছে যে এটা ফরজে আইন নাকি ফরজে কিফায়া, আমি সেটা নিয়ে আলোচনা করব না। তবে মানুষকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যান। তো যখন মতবিরোধ হচ্ছে, আমাদের মতবিরোধকে প্রশ্রয় দেওয়া উচিত না। আর সে যদি গালি দেয়, দিতে দিন, কি এসে যায়? देने दो, क्या फर्क पड़ता है? নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান। আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষ কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের দিনে পুরো পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত মানুষ হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বেশি শত্রুকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটাই সত্য কথা। কোরআনের আয়াত আছে যে আমি রাসূলের জন্য একজন শত্রু রাখব। এটা কোরআনের আয়াত ভাই। তো আমি বলি, অরুণ শৌরি, তুই কোরআনকে সঠিক প্রমাণ করছিস। সে তখন আরও রেগে যায়। কেন? কোরআনে তোর ব্যাপারে লেখা আছে। সব শত্রুরা মিলে যদি বলে যে 1 বছরের জন্য আল্লাহ রাসূলের কোনো শত্রু নেই, তাহলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যাবে। কোরআনকে ভুল প্রমাণ করা খুব সহজ। সব শত্রুরা মিলে যদি বলে 1 বছরের জন্য আমরা কোরআনের উপর আক্রমণ করব না, আমরা আল্লাহ রাসূলের উপর আক্রমণ করব না, তাহলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যাবে, তাই না? এটা আল্লাহর দেওয়া প্রকাশ্য চ্যালেঞ্জ। আল্লাহ যখন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও তাব, সে আগুনে পুড়বে, সে আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলতো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা কথা বলতো। झूठ बोलते थे। সে কি বলতো? সাদাকে কালো, কালোকে সাদা, এত মিথ্যা কথা বলতো। যখন এই আয়াত নাজিল হলো, তখন তাকে কেবল এটাই বলতে হতো যে আমি মুসলিম, বা যদি সে মিথ্যা করেও বলতে চাইতো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত একদম সহজে। লাখ লাখ মিথ্যা কথা বলেছো, না হয় আরেকটা মিথ্যা বলতে, কিন্তু সে বলেনি, কারণ আল্লাহ জানেন। কোরআনে যদি লেখা থাকে যে ইহুদিরা কখনোই নিজেদের জন্য মৃত্যু কামনা করবে না, কারণ তারা মৃত্যুকে ভালোবাসে না। আজকের দিনে সব ইহুদি, 1জন 2জনের কথা হচ্ছে না, গড়পড়তা সবাই। আমি বলি সব ইহুদিরা একসাথে হয়ে যাও আর বলো আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। এটা সম্ভবই না। তো কোরআনে এরকম ভুল প্রমাণের পরীক্ষা আছে। আমি একটা লেকচার দিয়েছি যে কোরআন কি আল্লাহর বাণী, সেখানে একটা বিভাগ রয়েছে ভুল প্রমাণের পরীক্ষা। আপনাকে কোরআন ভুল প্রমাণ করতে হবে। আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিয়েছেন। উদাহরণস্বরূপ একটা সূরা পেশ করো, মিম মিসলিহি, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 এবং 24। তো ভুল প্রমাণের পরীক্ষা। তো এভাবেই আমাদের কি করা উচিত? যদি কেউ আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাকে জবাব দিতে হবে। জবাব দিন, কিন্তু তার নাম নেবেন না। নাম নেবেন না, নাম নেওয়ার দরকার নেই। কেউ যদি আপনার উপর অভিযোগ লাগায়, আপনাকে সেটা স্পষ্ট করতে হবে। নাম নেবেন না। তারা নাম নেবে, তখন আপনি 2টো কথা বলবেন, আর সে 4টে গালি দেবে, তারপর 5টা গালি, এভাবেই চলতে থাকবে। যদি আপনাকে উদাহরণস্বরূপ, আমি তো এখন আমার ছেলে আমাকে সেই সাক্ষাৎকারের ঠিক 2 দিন পর বলল, আব্বা ভুল হয়ে গেছে। আমি তো সাক্ষাৎকারটা দেখিনি, শুনিনি, দিয়েছিলাম। আব্বা আপনি এখানে ভুল করেছেন। আমি বললাম ভুল করেছি, এখন কি আর তাকে বলবো যে বের করে ঠিক করে দে? আমাদের সম্পাদকরা যাচাই করেন। তো কেউ তো ধরতে পারেনি, আমার ছেলে বলল। হয়তো 2 সপ্তাহ পর কেউ একজন ধরেছে, ধরে সেটা নিয়ে টানাটানি করছে। তো যার কাছেই জ্ঞান আছে
যে ডক্টর জাকির নায়েকের ক্যাসেট শুনেছে সে জানে। তো যতটুকু মানসিক দূরত্ব আছে চেষ্টা করুন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করতে, আর যে বিষয়ে সবাই একমত সেটার ওপর। যেটা আপনার মনে হয় যে ভাই এবারে বিরোধী, তাহলে সে বিষয়টা একপাশে রাখুন, সেই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা দরকারই নেই। আমি বলছি না যে তাদের কথা মেনে নিন, আপনি আপনার সত্যের উপর অটল থাকুন, তবে হিকমতের সাথে। আমি মাশাল্লাহ সবার, ভারতে মাশাল্লাহ অনেকগুলো দল আছে, অনেকেই আছে, আর তারপর কি হয় সবাই মনে করে ডাক্তার জাকির নায়েক আমার। তো সেই ডাক্তার জাকির নায়েক, আচ্ছা আপনারা দেখবেন আল্লাহর রাসূলের, যদি আপনারা সাহাবীদের জীবনী পড়েন, প্রত্যেক সাহাবী মনে করতেন যে আল্লাহর রাসূল আমার সবচেয়ে কাছের, প্রত্যেক সাহাবী। আমি তো আর সেরকম নই, তবে যখন আপনারা দাওয়াতের কাজ করবেন এবং এই ছোট ছোট বিষয়গুলোকে পেছনে রাখবেন, আল্লাহ আপনার সম্মান এতটা উঁচুতে বাড়িয়ে দেবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াবেন এবং আল্লাহ ভালোবাসাও বাড়িয়ে দেবেন। এই যে যা কিছু আপনারা দেখছেন, আমি তো বক্তা ছিলাম না, আমি আলেমও নই, এটা হাজা মিন ফাদলি রাব্বি, আল্লাহর ভালোবাসা, আল্লাহ অন্তরে ভালোবাসা ঢেলে দেন, না হলে স্বপ্নেও 25 জন মানুষ শুনতে পারত না। তো আমরা নিষ্ঠার সাথে যদি শুধু আল্লাহর জন্যই করি, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। আপনাদের এই একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, তাহলে ইনশাআল্লাহ আর একটু প্রজ্ঞার সাথে আপনারা কাজ করবেন, তাহলে এই দলবাজি এখন আমার মতো কমে যাচ্ছে। আগে যখন আমি ছোট ছিলাম তখন অনেক গালাগালি হতো, এখন কমে যাচ্ছে। তো আলেমরাও এখন প্রজ্ঞার সাথে কাজ করছেন, মাশাআল্লাহ একই মঞ্চে আসছেন। এক মঞ্চে আসার মানে এই নয় যে আমরা 100 ভাগই মেনে নিচ্ছি, ঠিক আছে, 95% একই, এর মধ্যে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো কিছু মানুষ চরমপন্থী, তো আল্লাহ পছন্দ করেন না যে আপনি চরমপন্থী হন। লা তাগলু ফি দীনুকুম, যে আপনারা একেবারে চরমপন্থী হবেন না। তো যদি এই নীতি অনুসরণ করেন তাহলে ইনশাআল্লাহ এই ফাটল মাঝখান থেকে দূর হয়ে যাবে। আর শেষ প্রশ্নটি হলো যে সরকারকে দেখুন, সরকারকে যখন আপনারা কিছু বলেন তখন একটা বিষয় হলো সরকার আল্লাহর দাওয়াত, সরকারকেও দাওয়াত দিতে পারেন বা সংশোধন করতে পারেন, তবে কিছু নীতি থাকে যে সাধারণভাবে এটা সঠিক নয় যে আপনারা সরকারকে জনসম্মুখে ভুল ধরবেন। সাধারণভাবে প্রজ্ঞা হলো যে আপনারা ভালোবাসার সাথে করুন। একটা সরকার আছে, শাসন ব্যবস্থা আছে, তাদের কাছে ক্ষমতা আছে, আরে ওই সরকার এমন তেমন তেমন এমন তেমন তেমন, এটা ইসলামিক পদ্ধতি নয়। ইসলামিক পদ্ধতি হলো যে যিনি আলেম তিনি সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে দেখা করবেন, সর্বোচ্চ পর্যায়ের সাথে না হলে দ্বিতীয় স্তরের সাথে দেখা করবেন, তৃতীয় স্তরের সাথে দেখা করবেন, সরাসরি আলোচনা। কারণ জনসম্মুখে কেউ ভুল ধরলে প্রতিক্রিয়া হিসেবে শয়তান চলে আসে। আর কোরআনের আয়াত আছে সূরা ফুসসিলাত, সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 34, যদি কেউ আপনাদের বিরুদ্ধে মন্দ কিছু করে, ভুল করে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন মন্দের জবাব আপনারা ভালো উপায়ে দিন, ভালো আচরণ করুন, যাতে ওই শত্রু আপনার বন্ধু হয়ে যায়। তো আমি বলি যে সরকার তো আপনাদের বন্ধু, শত্রু তো নয়। তো আমাদের কি করা উচিত? যারা সরকারের কাছাকাছি আছেন, হতে পারে যে এই আলেম অনেক বড় আলেম কিন্তু সরকারের ততটা কাছাকাছি নন, ওই আলেম ভালো, ঠিক আছে, কিন্তু সরকারের কাছাকাছি আছেন, তো তাকে বলুন কথা বলার জন্য। কিন্তু তারপর তারা বলবেন না ওই আলেম বলেছে আমি বলিনি, তো আবার ফাটল সৃষ্টি হয়। তো সবাই যদি একটি দল তৈরি করেন আর সরকারকে ভালো নিয়তের সাথে উপদেশ দেন, আমার মতে সরকার মেনে নেবে। আমার নীতি কি, যেখানে গণতন্ত্র আছে, সরকারের নিজেদের আসনের চিন্তা আছে, ঠিক? তো শরীয়তে যতটুকু অনুমোদিত আছে ততটুকু আপনারা প্রশংসা করতে পারেন, যতটুকু অনুমোদিত আছে। হ্যাঁ, বেশিও করা যাবে না, প্রশংসা করুন। বা যেটা ভালো, যদি 10টা কাজ সরকার 100টা কাজ করছে, 20টা একদম সেরা, 20টা মাঝারি, 60টা ভুল, আপনার ওই 60টা নিয়ে কথা শোনান। আরে যে 20টা ভালো কাজ করেছে তার উপর মঞ্চে দাঁড়িয়ে বলুন যে ভাই সরকার এমন ভালো কাজ করছে, তারপর গিয়ে কানে কানে বলুন যে ভাই এই কাজগুলো করুন না। তাহলে সে বলবে যে ভালো মানুষ ভাই আমার প্রশংসা করছে, ভাই আমার ভোটের পাল্লা ভারী হচ্ছে। বুঝতে পারছেন তো? তাদের ভোট ব্যাংকের চিন্তা, আমাদের চিন্তা হলো আখিরাতের। আমি যখন রাজনীতিবিদদের সাথে দেখা করি তখন আমি বলি আসনের পেছনে ছুটবেন না। আপনি যদি আসন চান তবে জান্নাতে আপনার আসন গ্রহণ করুন, আপনাদের যদি চেয়ার পছন্দ হয় তবে জান্নাতে চেয়ারের পেছনে ছুটুন ভাই। একটা হলো সরাসরি দাওয়াত দেওয়া, সরাসরি দাওয়াত সবচেয়ে ভালো। আপনারা ঘরে একা আছেন কিন্তু রাষ্ট্রপ্রধানের সাথে একা থাকার সুযোগ অনেক কমবার হয়। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন শীর্ষস্থানীয় রাষ্ট্রপ্রধানদের সাথে
আধ ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা আলোচনা করেছি। একা থাকলে যখন কেউ থাকে না তখন যা কিছু বলতে পারেন। কোথায় দুজন একসাথে আর আপনারা বললেন আরে এমন ভুল তো কল্পনা করুন, এই জনসমাবেশে আপনারা বললেন আরে আপনাদের দেশে মদ আছে, মদ হারাম, আয়াত নাম্বার প্রমাণের সাথে, হ্যাঁ, যেমন মুফতি সাহেব বলেন প্রমাণের সাথে, অধ্যায় 5 আয়াত নাম্বার 90। يا الذين آمنوا إنما الخمر والميسر সে তো বলবে ভাই একে বের করে দাও, ভেতরে ঢোকাও একে। তো প্রজ্ঞা হলো এই যে হ্যাঁ আপনারা খুব ভালো কাজ করছেন, আপনারা এই ভালো কাজ করছেন, ভালো একটা যদি একে ভালোবাসার সাথে বলবেন তাহলে মেনে নেবে। তো ইসলামের নীতি হলো যে শাসকের সাথে প্রজ্ঞার সাথে কাজ করুন, কিন্তু আপনাদের নিয়ত কি হওয়া উচিত সেটা গুরুত্বপূর্ণ। নিয়ত হলো ভাই আপনাদের টিকিট দেবে তো ভাই, তো অনেক মানুষ টিকিট নেয় আর তারা যা বলে তা অনুসরণ করে, এটাও ভুল। আমাকে তো ভারতের সব দলেরই প্রস্তাব আছে, বিজেপিও আমাকে প্রস্তাব দিয়েছিল জাকির ভাই আমাদের দলের হয়ে লড়ুন। আমি বললাম কেন ভাই, জাহান্নামে নিয়ে যাচ্ছেন? কিন্তু ইসলামে অনুমোদন নেই। না ইসলামে অনুমোদন আছে, কিন্তু ভাই আমাকে আমার দাওয়াতের কাজ করতে দিন না। কত মানুষ এখন দলের নাম নিতে চায় না, আমি বিজেপিও নিয়েছে তো শেষ না, এখন আর কি জিজ্ঞেস করছেন? আর যখন আমি হিজরত করলাম তখন মোদি আমার কাছে কথা বলার জন্য একজনকে পাঠিয়েছিল। আপোষ করা, মান্ডভালি জানেন? মান্ডভালি আমাদের বোম্বের ভাষায় মানে আপোষ করা। আপোষ করবেন, চলে আসুন। তো আমি বললাম ভাই আপনাদের যা কিছুই দরকার হোক, আমি হিন্দুস্থানি, আমার দুটো নীতি আছে। আপনারা আমাকে এমন কিছু বলবেন না যা শরীয়তের বিরুদ্ধে, আর আমার আপনাদের টাকার দরকার নেই। এই দুটো জিনিস ছাড়া যা করার আমি করব আপনাদের জন্য। আপনারা এমন কিছু বলবেন যা শরীয়তের বিরুদ্ধে, আমি তা করব না। কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়া উচিত নয়। এর সাথে সাংঘর্ষিক না হলে যা বলবেন আমি করব। আমি তো ভারতীয়ান, আর আমার আপনাদের টাকার দরকার নেই। তো আমাদের প্রজ্ঞার সাথে কিভাবে কথা বলা উচিত সেটা গুরুত্বপূর্ণ। তো শাসকের সাথেও যদি, বিশেষ করে সে মুসলিম হোক বা অমুসলিম, আর মুসলিম হলে তো আপনাদের আরও বেশি শরীয়ত অনুসরণ করা উচিত। তো কিভাবে আপনারা সুবিধা নিচ্ছেন? কিন্তু যখন আপনারা কথা বলছেন তখন মাথায় রাখবেন যে আপনারা করছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি এটা বলছি তার মানে এই নয় যে আমি বললে আসন পেয়ে যাও। আসন পেলে সেটা বিপজ্জনক। যদি সেটা সঠিক শরীয়ত শাসন ব্যবস্থা হয় তাহলে কোনো সমস্যা নেই, শরীয়ত শাসন ব্যবস্থা না হলে অনেক বিপজ্জনক। তো আপনারা ভালোবাসার সাথে কথা বলুন, যে বীজটা ভালো কাজ করে তার উপর কথা বলুন, এবং প্রজ্ঞার সাথে ইনশাআল্লাহ আপনারা পরিবর্তন দেখতে পাবেন। পুরোটা না দেখলেও কিছুটা হলেও দেখতে পাবেন। তো ইসলামের নীতি হলো যে অপ্রয়োজনীয়ভাবে আপনারা ফিটনেস সৃষ্টি করবেন না। একটা মানদণ্ড থাকে যা অনেক ছাড়িয়ে যায়, যেভাবে বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে কি হয়েছে, তো সেটা তো বছরের পর বছর ধরে 90% ভোটে জিতেছে। যদি 90% ভোটে জিতত তাহলে কি এমনটা হতো বাংলাদেশে? আলেমদের হত্যা করছে, আলেমদের জেলে ভরছে। আমরা দোয়া করি যে বাংলাদেশে বা পশ্চিম পাকিস্তানে ইনশাআল্লাহ সঠিক শাসন ব্যবস্থা আসুক, আর আমরা দোয়া করি যে কোরআন এবং হাদিসের আলোকে শাসন ব্যবস্থা আসুক ইনশাআল্লাহ। আশা করি এটি আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। وآخر دعوانا الحمد لله رب العالمين